এই গেল রে গেল রে গেল রে গেল রে, লালুর দেহটা নিয়ে চলে গেল রে। ওরে বাবা রে, এই, এটা কেমন জন্তু রে? এই, পালাও পালাও পালাও! আরে ভয় পাচ্ছ কেন? আমি তোমাদেরকে কিচ্ছু করব না। এই ছোট মা শুধু মরাটাকেই নিয়ে যেতে বলেছেন, জীবিতদের নয়। আরে ছোট মা? কে ছোট মা? এই এই মরাগুলো নিয়ে ছোট মা কি করবে? সেটা আমি বলবো না, কিছুতেই বলবো না। এই, কি বললো? এই, ও কি বলে গেল? হ্যাঁ, এই ছোট মা, এই, সেটা কে রে? গত বেশ কিছুদিন ধরে পাশের গ্রামে এমন বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এই অদ্ভুত একটা উড়ন্ত প্রাণী এসে মৃতদেহ নিয়ে চলে যাচ্ছে। আর আজকে আজকে তো আমাদের চোখের সামনে ঘটনা ঘটলো। এই, না 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 না, এই শিগগির চলো, আমাদের মোড়ল মশাইকে এই বিষয়ে জানানো দরকার। এর পেছনে কোনো বড় অমঙ্গলের ছায়া নেই তো? যেমন ভাবা তেমন কাজ। গ্রামবাসীরা সকলে মিলে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলো। সবটা শুনে মোড়ল মশাইয়ের মুখেও চিন্তার ভাঁজ ফুটে উঠল। তাকে চিন্তিত দেখে গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে বলতে শুরু করলো। কি হয়েছে মনন মশাই? আপনাকে যেন চিন্তিত দেখাচ্ছে, কেন বলুন তো? তোমরা কি বললে? সেই অদ্ভুত প্রাণী তার মালিককে কি বলে সম্বোধন করছে? ছোট মা, ছোট মা। কিন্তু তাতে কি হয়েছে মনন মশাই? আপনি এই কথাটা জিজ্ঞেস করছেন কেন? হ্যাঁ, বলুন না মোড়ল মশাই, এর পিছনে কি কোনো কারণ রয়েছে? আর সেটা কি আপনার জানা? এই ছোট মা শব্দটা মনে পড়লেই অতীতের একটা ঘটনার কথা মনে পড়ে গেল। এই কি ঘটনা মোড়ল মশাই? আজ থেকে প্রায় 10-12 বছর আগের ঘটনা। পাশের গ্রাম লক্ষণপুরে খগেন সামন্ত তার পরিবার নিয়ে বাস করতেন। খগেন সামন্ত ছিলেন বেশ অবস্থা সম্পন্ন ব্যক্তি। টাকা পয়সা, দাস দাসী কোনোটারই কমতি ছিল না। তবে কমতি ছিল শান্তিতে। খগেনের বড় ছেলে রতন ভালো হলেও তার ছোট মেয়ে রেবতী ছিল যেমন চাঁদরেল তেমনি লোভী। বাপের বাড়ির সম্পত্তির প্রতি তার এমন মোহ ছিল যে নিজের বিয়ে, পরিবার বা ঘর সংসারের প্রতি কোনো আকর্ষণ ছিল না। এই নিয়ে নিত্যদিন বাপ মায়ের সাথে অশান্তি লেগেই থাকতো। এই কি বলো তুমি? আমার তো একেই সব দিক থেকে ভালো বলে মনে হচ্ছে। হ্যাঁ, এবারে তোমার মেয়ে মত দিলেই হয়। কি নিয়ে এত গভীর আলোচনা হচ্ছে শুনি? কিছু না, দেখ তোর বাবা তোর জন্য সুপাত্রের সন্ধান এনেছে। এবারে তুই শুধু মত দিলেই আমরা দিনক্ষণ একেবারে পাকা করে ফেলবো। বারবার এই এক কথা বলে তোমরা কি আনন্দ পাও বলো তো? তোমাদের আর কতবার বলবো যে আমি বিয়ে করব না? তুই কি করবি? হ্যাঁ, আমাদের বুকের উপরে চেপে বসে থাকবি? বয়স হয়েছে কোথায় বিয়ে করে সংসার ধর্ম করবি তা নয়। এই কি চাই তোর, বল আমাদের। ওগো চুপ করো তো, মেয়ের সাথে অমন করে কথা বলতে নেই। বলতে দাও মা, কারোর কিছু বলাতে আমার যায় আসে না। আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব। কারোর বাবার ক্ষমতা নেই আমায় বাধা দেয়। হ্যাঁ, সেই তো। জানো তো মা, তোমার আদরেই ও এতটা অবাধ্য হয়েছে। ওর বয়সী অন্য মেয়েদের দেখো, বিয়ে করে দিব্যি সংসার সামলাচ্ছে। আর ও? আর আমি বিয়ে না করে বাবার ঘাড়ে বসে খাচ্ছি, তাই তো? খাচ্ছি, বেশ করছি। এই বাড়ি বাবার সম্পত্তির ওপর তোর যতটা অধিকার আমার না। হ্যাঁ, শাসন শুধু আমাকে নয়, তোকেও করতে হতো। কান খুলে শুনে নাও তোমরা, আমি এখানেই থাকবো। আমাদের হাড় মাংস জ্বালিয়ে তবে তোর শান্তি হবে, তাই তো? হ্যাঁ, তাই ধরে নাও। আমি বিয়ে করব না, কোনো মতেই না। এই অশান্তি ছিল খগেন সামন্তের নিত্যদিনের ঘটনা। কোনো মতেই সে তার মেয়ের সাথে পেরে উঠত না। এদিকে রতন ছিল একজন তান্ত্রিক, আর রেবতী তার দাদার কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখতে চাইতো, কিন্তু রতন তাতে মোটেই রাজি হতো না। ঝগড়া অশান্তি করে সে নিজের কার্য সিদ্ধি করে নিত, আর সবকিছুতে তাকে সাহায্য করত বাড়ির বিশ্বস্ত চাকর বালু।
রেবতীকে সে ছোট মা বলেই ডাকতো। ছোট মা, এত রাগ করো না। এত রাগ করলে তোমার শরীর খারাপ করবে যে। তাতে কারোর কিছু যায় আসে না ভালু। বিয়ে বিয়ে বিয়ে, আরে আমি বিয়ে করতে চাই না। আমি এই ভালো আছি, কিন্তু বাবা নিজেকে কি মনে করেন কে জানে। কর্তাবাবুর কথা বাদ দেন ছোট মা, আপনি শান্ত হয়ে বসুন দেখি। আমি এক্ষুনি আপনার জন্য ডাবের জল নিয়ে আসছি। কখন কোন জিনিসটা পেলে আমার ভালো লাগে তোর সব জানা বল। ও মা, এটাই তো আমার কাজ ছোট মা। তুমি আমাকে কত ভালোবাসো, আর আমি তোমার জন্য এইটুকুনি করতে পারবো না? তুই ছাড়া আমার আর কে আছে বলতো? কেই বা আমায় বোঝে? সকলে তো আমাকে তাড়াতে পারলেই বাঁচে। না না ছোট মা, তুমি বিয়ে করে চলে যেও না। তুমি গেলে আমার কি হবে বলো তো? তুই মিথ্যে ভাবিস না বালু, এই বাড়ি আমার, আমি কোথাও যাব না। দাদার থেকে তন্ত্রবিদ্যা না শিখে তো কখনোই না। আমি আমি ডাবের জল নিয়ে আসছি ছোট মা। হ্যাঁ, না 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 না, এভাবে হাতের ওপর হাত রেখে বসে থাকলে চলবে না। হয়তো কোনোদিন জোর করে দেখা যাবে বাবা আমার বিয়ে দিয়েই দিল। না 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 না, আজকেই আমি দাদার সিন্দুকের পুঁথিগুলো দেখব। সেদিন রাতে সকলে ঘুমিয়ে পড়লে রেবতী খুব সাবধানে উঠল। উঠে ধীরে ধীরে তার দাদার জিনিসপত্র রাখার ঘরে ঢুকে সমস্ত কিছু তন্ন তন্ন করে খুঁজে ও একটা লাল রঙের বই দেখতে পেল। বইয়ের ওপর লেখা পিশাচ পোষ্য। পিশাচ পোষ্য, এটা আবার কি ধরনের কথা? দেখি তো বইটা পড়ে। কি কিভাবে সম্ভব? পিশাচকে নিজের পোষ্য বানানো যেতে পারে, আর তার জন্য সবগুলো পদক্ষেপ এখানে লেখা রয়েছে। এটাই, এইরকমই কিছু আমি সে কবে থেকে খুঁজে চলেছি। এতদিনে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি, কিন্তু কিন্তু এর জন্য তো আমার একটা মৃতদেহের প্রয়োজন। বালু, হ্যাঁ বালু বালু, এই বিষয়ে বালু যদি আমার কাছে না আসে তাহলে আর কি আসবে? বালুই হবে আমার পোষ্য পিশাচ। আর তারপরেই এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হব আমি। এমন কিচ্ছু থাকবে না যেটা আমার হাতের মুঠোয় থাকবে না। গোটা পরিকল্পনাটা আমি করে নিয়েছি, এবারে শুধু সেটা বাস্তবায়িত করতে হবে। রেবতী জানতো বালু প্রতি রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খায়। সে তার দুধের গ্লাসে বিষ মিশিয়ে রেখে দিল, আর পরের দিন সকালের অপেক্ষায় মনে উত্তেজনা নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে তুমুল হই হট্টগোল শুনে ঘুম ভাঙল রেবতীর। ঘরের বাইরে যেতেই তার মা ছুটে এসে বলল, সর্বনাশ হয়ে গেছে রেবতী, বালু, আমাদের বালু। কি হয়েছে মা বালুর? বালু কোথায়? বালু মারা গেছে রেবতী, নিজের ঘরে মুখে গ্যাজলা উঠে। উফ, কিসের থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না। কি বলছো কি মা? কাল রাতেই তো সে আমার বিছানা করে খাবার জল দিয়ে গেল। বালু, নিজেকে সামলা মা, এইভাবে ভেঙে পড়িস না। বালু তো শুধু চাকর ছিল না, ও আমাদের পরিবারের অংশ ছিল। ওকে আমি কখনোই নিজের ছেলের থেকে আলাদা করে ভাবিনি। হ্যাঁ বাবা, আমরা বালুর সৎকারে কোনো রকম খামতি রাখবো না। না দাদা, বালুর দেহ সৎকার করলে হবে না। তার মানে হিন্দু ঘরের ছেলের মৃতদেহ সৎকার করবো না তো কি করবো রে? জানি না তোরা বিশ্বাস করবি কিনা, কিন্তু গতকাল রাতে বালু আমার স্বপ্নে এসেছিল। সে আমায় বারবার কবরস্থানের দিকে ইশারা করছিল।
তখন তো আমি এর মানে বুঝিনি, কিন্তু এখন বালুটা সর্বক্ষণ কেবল ছোট মা করে রেবতীর কাছে থাকতো, আর মরার পরেও কেই দেখা দিয়ে গেল। রেবতীর কথা শুনে সকলে মিলে বালুর মৃতদেহকে সৎকার না করে সমাধি দিয়ে দিল। ছোট মা, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। তুমি তো আমাকে এক নতুন জন্ম দিলে ছোট মা। তোর কি হয়েছিল জানিস? না ছোট মা, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম।